আসসালামু আলাইকুম, রুমা ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে রান্না করতে আসছি কলার শুটকুনি। গ্রাম অঞ্চলে বলে শুটকুনি, থানকুনির পাতা দিয়ে শুটকুনি রান্না। তো আমিও আজকে সেটা রান্না করব। বিশেষ করে যখন ডায়রিয়া হয় বা আমাশা হয় তখন দাদি নানিরা এগুলো রান্না করে দেয়। তো আমি আজকে রান্না করব। খুলনা থেকে সিলেট আসার সময় কলা নিয়ে আসছিলাম, তো এটা রান্না করার জন্য। এখানে একটা আলু আর কাঁচকলা, কাঁচামরিচ, লবণ, হলুদ আর দিয়ে দেব এই যে সেই থানকুনির পাতা। এটা দিয়ে শুটকুনি রান্না হবে। আর এখানে দিয়ে দেব কিছুটা পানি। আমি এগুলো ভালো করে সিদ্ধ করে ঘুটে ফুটে নেব। তারপরে পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে নেব। তো চুলাটা ধরিয়ে দিই। চুলাটা ধরিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব, ভালো করে সিদ্ধ হয়ে যাক। ওয়াও, সুন্দর একটা কালার আসছে। এই দেখুন, কাঁচকলা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ভালোভাবে ঘুটে ফুটে তেলে দিয়ে দেব। তো আমি ডাল ঘুটনি দিয়ে এরকম ফেটিয়ে নেব, যাতে একটু আধো ভাঙা হয়। এরকম ঘুটে ফুটে তেলে দিয়ে নেব। কলাগুলো বেড়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন অল্প করে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার বাগারে একটু জিরা দিয়ে দেব, আর দিয়ে দেব 2টা তেজপাতা, দিয়ে দেব সাথে 2টা মরিচ। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজটা নাড়াচাড়া করে নিলাম ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেল এবং পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কলা, থানকুনির পাতা দিয়ে কলার শুটকুনি। এটা গ্রাম বাংলায় দাদি নানিরা বলতো, এটাকে বলে শুটকুনি। আমিও আজকে রান্না করে নিলাম, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কলার শুটকুনি আমার রান্না হয়ে গেছে, এবার বেড়ে নেব। সব শেষে তৈরি হয়ে গেল কলা আর থানকুনি পাতা দিয়ে কলার শুটকুনি। তো বন্ধুরা, এই কলার শুটকুনি রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।